দেখো বন্ধু, এসএলএসটির ফর্ম ফিল আপটা অলরেডি আমাদের চালু হয়ে গেছে আর মোটামুটি অর্ধেক দিন মোটামুটি চলেও গেছে। তো এখনো পর্যন্ত কিন্তু অনেকের অনেক রকম কনফিউশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ভাবছিলাম হয়তো যারা এসএলএসটি দেবে অনেকটাই ম্যাচিউর অডিয়েন্স, সুতরাং তাদেরকে অ্যাটলিস্ট বোঝানোর দরকার নেই যে কি করে ফর্ম ফিল আপটাকে করতে হবে, কিভাবে ছোট ছোট স্টেপগুলোকে ফিল আপ করতে হবে। কিন্তু ছোট ছোট জায়গায় অনেক অনেক কনফিউশন কিন্তু আমাদের কাছে আসছে, বেসিক্যালি জিজ্ঞেস করা হচ্ছে। সেই কারণে ভাবলাম যে অবশ্যই অ্যাটলিস্ট এই টাইমটাই একটা ভিডিও অবশ্যই তোমাদের জন্য দরকার, যে কি করে ফর্ম ফিল আপটাকে করতে হবে। এখন যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, ভাবছো যে যারা সামনের দিকে ফর্ম ফিল আপ করে নিয়েছে তারা অনেকটাই ভুল করে ফেলবে, তাদের ভুলগুলো থেকে শিখে বেসিক্যালি আমরা ফর্ম ফিল আপটাকে করবো। তো অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা অবশ্যই বেশি ইম্পর্টেন্ট হবে। আর যারা অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছো আর হয়তো ছোটখাটো ভুল করে ফেলেছো, তাদের জন্য অবশ্যই এই কথাটা রিলিফ বলে অ্যাকচুয়ালি রিলিফ দেবো তোমাদের। সেটা হলো যে তোমরা আবার ফর্ম ফিল আপটাকে করতে পারবে। ইমেল আইডি এবং ফোন নাম্বারটাকে আলাদা দিয়ে তুমি আবার ফর্ম ফিল আপটাকে করতে পারবে, কোনো অসুবিধা নেই। তোমার আধার অথেন্টিকেশন হচ্ছে না, ফিঙ্গারপ্রিন্টও না হচ্ছে না, সুতরাং কোনো চাপ নেই, তুমি আবার ফর্ম ফিল আপটাকে করতে পারবে। ঠিক আছে, এই কনফার্মেশনটা দিয়ে দিলাম, সুতরাং ভয় পাওয়ার কোনো দরকার নেই। কি করে করবো অ্যাকচুয়ালি এই ভিডিওটার মাধ্যমে ফ্রেশ ভাবে তুমি অ্যাকচুয়ালি দেখে নিতে পারো। আর যারা সবকিছু ঠিকঠাক করে নিতে পারো তারা তো বুঝতেই পারছো, মজে কাটনে কে লিয়ে ভিডিওটা দেখতে পারো। তো যাই হোক, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। কি করে আসতে হয় না আসতে হয় ডেফিনেটলি খুব ভালো করে জানো। জাস্ট গুগলে সার্চ করবে WBSSC, তাহলেই এই ওয়েবসাইটে তুমি খুঁজে পেয়ে যাবে westbengalssc.com। এখানে তুমি চলে আসলে খুব সুন্দরভাবে। আসার পর এখানে দেখতে পারবে ওল্ড ওয়েবসাইট, অ্যাপ্লাই নাও আর ফরগেট ক্যান্ডিডেট আইডি, এই তিনখানা অপশন বেসিক্যালি দেখতে পাচ্ছ। ওল্ড ওয়েবসাইট মানে কি, ওই যে আগের ওয়েবসাইট যেখানে নোটিশগুলো বেসিক্যালি আসছে পরপর। ঠিক আছে, মানে ফর্ম ফিল আপটাকে শুরু হওয়ার পরেও কিন্তু নোটিশ এসছে, সুতরাং অনেক কনফিউশন কিন্তু আছে ডেফিনেটলি, এইটুকুটা তো অবশ্যই মানতেই হবে। তো ওল্ড ওয়েবসাইটে যেতে পারো আগের নোটিশগুলোকে পাওয়ার জন্য। অ্যাপ্লাই নাও করলে সরাসরি তুমি ফর্ম ফিল আপটাকে বেসিক্যালি করতে পারবে বা শুরু করতে পারবে। এছাড়া তুমি প্রথমে এখানে রেজিস্টার করে নিতে পারো, এখান থেকেও করতে পারো, অথবা অ্যাপ্লাই নাও সেই জায়গাটাতে গিয়েও ফ্রেশ ভাবে তুমি অ্যাপ্লিকেশনটা চালু শুরু আরম্ভ করতে পারো। তো উইদাউট এনি ওয়েস্টিং টাইম বন্ধুগণ, জনগণ, চালু শুরু আরম্ভ করি আমাদের রেজিস্ট্রেশন। বেসিক্যালি এখানে ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এগুলো সব চাইছে। যারা অলরেডি ফর্ম ফিল আপ মানে বেসিক্যালি রেজিস্ট্রেশনটা করে নিয়েছে তাদের ইনপুটটা এখানে দিতে হবে, আবার লগ ইন করতে হবে তাদের জন্য। আর যারা ফ্রেশ অ্যাপ্লাই করছো, নতুন করে এখনো পর্যন্ত কোনো কিছু করোনি, তাদের জন্য কিন্তু এখানে চলে আসবে নিচে রেজিস্টার হেয়ার বলে জায়গাটা। তো রেজিস্টার হেয়ারে এখানে ক্লিক করলেই তুমি সরাসরি চলে যাবে। এখানে একটা পপআপ আসছে যে লাস্ট নোটিশটা তোমার এসছে ওবিসি রিলেটেড, সেই নোটিশটা বেসিক্যালি এখানে দেওয়া হয়েছে। এবার এটা হলো তোমার ফার্স্ট পেজ, মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট, এই জিনিসটা কিন্তু এখানে বলা হচ্ছে। তো বেসিক ইনফরমেশন তোমাকে এখানে ফিল আপ করতে হবে, বেসিক্যালি বুঝতেই পারছো। আর সবাই জানি এই জায়গাটায় কোনো রকমের কনফিউশন নেই, এটা আমি খুব ভালো করে জানি। তো বেসিক্যালি আমি ফর্ম ফিল আপটাকে করে দেখাবো একটা ডেমো হিসেবে, যেন তোমার কোনো রকমের কোয়েরিজ কোশ্চেন যেন না থাকে। আর প্রথম পেজটা অবশ্যই কিন্তু একদমই ভুল করবে না, কারণ প্রথম পেজে ভুল করে দিলে কিন্তু এরপরে যে নেক্সট পেজ আসবে সেখানে কিন্তু সেগুলোকে এডিট করতে পারবে না একবার যদি রেজিস্ট্রেশনটা হয়ে যায়। ঠিক আছে, তো বেসিক ইনফরমেশন এখানে দেখছো যে এখানে বেসিক্যালি তুমি কিসে অ্যাপ্লাই করবে, 9, 10, 11, 12। তো বেসিক্যালি মানে সবাই অধিকাংশ ক্যান্ডিডেট যেটা করছে সেটা হচ্ছে দুটোতেই অ্যাপ্লাই করছে, তাই না? কিন্তু তার জন্য ডবল ফিস পে করতে হবে, সেটা একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমি দুটোতে ক্লিক করলাম। ক্লিক করার পর যে দুটোতেই অ্যাপ্লাই করবো আমি, এরপর আমি চলে আসলাম পরপর ডিটেলসগুলোতে। নামটাকে দিতে হবে অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, বুঝতে পারছো তো? তোমার স্কুলে মাধ্যমিকের যে সার্টিফিকেটটা আছে সেটাতে যে নামটা আছে সেটাই এখানে দেবে, ঠিক আছে না? তো সেখানে যদি মিস্টার থাকে তাও মিস্টার এখানে তোমাকে দিতে হবে, যদি না থাকে তো কোনো দেওয়ার দরকার নেই। তো স্কুলে যেটা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী নাম দেবে, ফাদার্স নেম অথবা মাদার্স নেম, যে কোনো একজনের নাম এখানে তুমি পুট করবে। তারপরে ফিসের এই জায়গাটায় বলেছে যে SC ST PH দের জন্য হচ্ছে 200 টাকা, আর অল আদার্সের জন্য 500 টাকা। ঠিক আছে, কিন্তু তুমি 9, 10, 11, 12 দুবার যদি অ্যাপ্লাই করো তাহলে 500, 1000 টাকা তোমার কিন্তু পকেট থেকে যাবে ডেফিনেটলি। এরপর জেন্ডার চুজ করতে বলেছে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার একদম মাস্ট, একদমই ভুল করা চলবে না কিন্তু। ঠিক আছে, ডেট অফ বার্থ বসাবে, দেন ডেট অফ বার্থ সুন্দর করে বসালে, তারপর রিলিজিয়নটা বসালে, দেন কমিউনিকেশন অ্যাড্রেস, এটা হলো মাস্ট, এখানে ফিল আপ করতেই হবে। তোমার ভিলেজ নেম দিতে পারো, বা তোমার যদি হাউস নাম্বার থাকে, স্ট্রিট নাম্বার থাকে, সেগুলোকে দেবে, মানে রেসপেক্টিভলি এটাকে মাস্ট ফিল আপ করতে হবে। এটা কিন্তু অ্যাড্রেস 2 যেটা আছে সেখানে তুমি পোস্ট অফিস দিতে পারো, ব্লক দিতে পারো, মিউনিসিপ্যালিটি দিতে পারো, পিএস দিতে পারো।
তারপরে নেক্সট ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, স্টেট এবং পিনকোড। তো এই পুরো তারপরে হচ্ছে পাসওয়ার্ডের জায়গাটা তোমাকে সিলেক্ট করতে হবে। তো পাসওয়ার্ডের জায়গাটা আমি তোমাকে বলে দিই, এখানে কিন্তু মিনিমাম 8খানা ক্যারেক্টারের পাসওয়ার্ড তোমাকে নিতে হবে, 8টা ডিজিট কোনো কিছু নিতে হবে তোমাকে কিন্তু, ঠিক আছে? এমনি এমনি চলবে না কিন্তু, সেটা লেটার এবং ডিজিট দুটো মিলিয়ে কিন্তু এখানে করবে। আর একটা স্পেশাল ক্যারেক্টারও মনে হয় বলেছে, ওয়ান স্পেশাল ক্যারেক্টার অবশ্যই যেন থাকে। এখানে কি কি বলেছে, ক্যাপিটাল লেটার যেন অবশ্যই থাকে, ঠিক আছে? ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, বড় বলে না, ক্যাপিটাল লেটার। তারপরে হচ্ছে একটা যে কোনো একটা নাম্বার অবশ্যই থাকতে হবে, আর ওয়ান স্পেশাল ক্যারেক্টার, ওই যে @ হ্যাশ তারপর আন্ডারস্কোর, এগুলো যেন অবশ্যই যেন থাকে, ঠিক আছে? এই রকম কম্বিনেশন দিয়ে তুমি কিন্তু এটাকে এই পাসওয়ার্ডটাকে ক্রিয়েট করতে হবে। তো আমি এটাকে ফর্ম ফিল আপটা করে নিই, দেন আবার আসছি। চলো বন্ধু, তো মোটামুটি রকম আমি এটা ফর্ম ফিল আপটা করার চেষ্টা করলাম, যেখানে ফর্ম অ্যাপ্লাই করছে ডবল চাকরি এবং তার ফাদার্স নেম, আর পেমেন্ট আমি এখানে জেনারেল হিসেবে অ্যাপ্লাই করছি ধরো, বা ওবিসি যারা আছে, আচ্ছা এসসি এসটি এবং পিএইচ যারা বাদে বাকি যারা আছে সবাই কিন্তু অল আদার্সে আসবে, ঠিক আছে? এখানে ইমেল অ্যাড্রেসটা খুব সুন্দর করে দিতে হবে, আর মোবাইল নাম্বারটা আর ইমেল অ্যাড্রেস এটা কিন্তু একদমই ভুল করা চলবে না, ঠিক আছে? ডেট অফ বার্থটাও একদমই ভুল করবে না। বাকি রিলিজিয়ন দিলে, দেন কমিউনিকেশন ডিটেলস দেওয়ার পর লগইন ইনফরমেশনে এখানে কিন্তু পাসওয়ার্ডটাকে খুব সুন্দর করে দেবে। পাসওয়ার্ডটা আমি এখানে তোমাকে দেখিয়েও দিচ্ছি, এখানে কিভাবে নিয়েছি, ডিটাকে কিন্তু ক্যাপিটাল লেটার নিয়েছি, ডাবল DOUBLE @ স্পেশাল ক্যারেক্টার হচ্ছে @ নিয়েছি। আর এখানে বলেছে না যে কোনো একটা তোমার নাম্বার এখানে নিতে হবে, তো সেই কারণে এখানে 3খানা নাম্বার নিয়েছি। বেসিক্যালি এটা 8এর বেশি সংখ্যায় হয়ে গেছে পাসওয়ার্ডটা ক্রিয়েট। এইভাবে করে পাসওয়ার্ডটা বেসিক্যালি এখানে ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? তো এটা কনফার্ম পাসওয়ার্ড অবশ্যই করব, ঠিক আছে? এরপরে পাসওয়ার্ডটা দেখিয়ে দিলাম, এবার লগইন করতে পারবে তোমরা। যাই হোক, এখানে এগ্রি করবে, এগ্রি করার পর রেজিস্টারে ক্লিক করার পর সরাসরি তোমার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। ইউ আর শিওর দ্য ডেটা ইউ হ্যাভ এন্টার্ড ইজ কারেক্ট, ওকে প্রেস করলাম। আমার কিন্তু এখানে কি হলো বলতো, আমার এখানে বেসিক্যালি ক্যান্ডিডেটের আইডিটা জেনারেট হলো। তো ক্যান্ডিডেটের আইডিটা হলো তোমার দিস ওয়ান, এটাকে কিন্তু অবশ্যই সেভ করে নিতে হবে, এইটাকে অবশ্যই তোমার কাছে কিন্তু এটা রাখতে হবে, ঠিক আছে? এটা হারিয়ে দিলে কিন্তু চলবে না, ফোনে কিন্তু মেসেজ নাও আসতে পারে, ঠিক আছে? ওকে, তারপরে এখানে যদি গট ইট করার পর তোমার কিন্তু ড্যাশবোর্ড তোমাকে দেখাবে। এখন তুমি লগ ইন হয়ে আছো, এখনো পিকচারটা এখনো দেখাইনি, যেহেতু পিকচার অ্যাকচুয়ালি আপলোড হয়নি, দ্যাট ইজ ওয়াই। তো ড্যাশবোর্ড এটা, প্রোফাইল এটা, আর যদি এটাকে লগ আউট করে নাও এখন, তাহলে পরবর্তীতে এসে আবার সেই লগ ইন করতে হবে তোমাকে, বুঝলে না? এখানে যে অ্যাপ্লিকেশন আইডিটা আসলো, তারপরে যে পাসওয়ার্ডটা দিয়েছো সেটাকে পুট করে তুমি কিন্তু আবার লগ ইনটা করতে পারবে। ব্যাস, এই হলো ওভারঅল ব্যাপার। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা শুধুমাত্র কমপ্লিট হয়েছে, এগুলো কিন্তু এখনো কোনো কিছু করা হয়নি। তাহলে ডেফিনেটলি এক এক করে তুমি এখানে দেখবে 1 2 3 4 5 6 6খানা স্টেপ আমাদেরকে করতে হবে, তাহলেই আমাদের কাজটা হয়ে যায়। তাহলে এক এক করে করি, আর যে সমস্ত জায়গায় প্রবলেম হচ্ছে বা কনফিউশন আসছে সেই জায়গাগুলো আমি কিন্তু ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? এখানে হচ্ছে 3 ডটে যদি ক্লিক করি, 3 বারে বেসিক্যালি, তো এখানেও কিন্তু ডিটেলসে তুমি দেখতে পাবে, মানে ডিটেলস গুলো বেসিক্যালি দেখতে পাবে। 1 নাম্বার স্টেপ, 2 নাম্বার স্টেপ, এখানে কি কি করা হয়েছে না করা হয়েছে বা কি চেয়েছে। যেমন হচ্ছে এখানে ফটো আপলোড এ ক্লিয়ার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু এখানে বলা হয়েছে যে ব্যাকগ্রাউন্ডে যেন ফটোগ্রাফ তুমি যেটা দেবে সেটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তোমার চাই। আর ফটোর নিচে কিন্তু সিগনেচারও চেয়েছে, এখানে যদি লেখা নেই আপলোড ক্লিয়ার সাইজ ফটোগ্রাফ উইথ ব্যাকগ্রাউন্ড, ফটোর নিচে কিন্তু সিগনেচারও তোমাকে বসাতে হবে, ঠিক আছে? তো সেই জিনিসটা বলা হয়েছে। তো ঠিক আছে, আমি তোমাকে দেখাচ্ছি সেটা। তো বেসিক্যালি এক এক করে চালু শুরু আরম্ভ করি। যেমন হচ্ছে এখানে ফটোগ্রাফ আপলোড করব, তো আপলোড অফ ফটোগ্রাফ, তো এখানে চুজ ফাইল করতে বলেছে। আমি ফটোটাকে অলরেডি হচ্ছে চুজ করে নেব এখান থেকে। ও দাঁড়াও 1 সেকেন্ড, আমার ডাউনলোড করা হয়নি। 40, হ্যাঁ 60 কেবির মধ্যে কিন্তু এই ফটোগ্রাফটাকে আপলোড করবে, 60 কেবি 60 কেবি। আর যদি কি করে নিয়ে আসতে হয় 60 কেবি, এটাও যদি না জানা থাকে তাহলে ডেফিনেটলি ডবল নিচ্ছে কেন আবার। তো যাই হোক, এখানে কিন্তু নিচে কিন্তু সিগনেচারটা থাকতে হবে, যেমন এখানে ডবল চাকরি লেখা হয়েছে, ঠিক আছে? এটা পেন দিয়ে সিগনেচারটা করতে হবে। পেন দিয়ে সিগনেচার করে ছবি নিলে, ছবি একটা অ্যাকচুয়ালি হোয়াইট পেপার নিলে, হোয়াইট পেপারের উপর ছবিটাকে রাখলে নিচে হচ্ছে সিগনেচার করে নিলে, উপর থেকে তারপরে ফোন থেকে স্ক্যান করে ফটো তুলে নিয়ে এইভাবে 60 কেবির মধ্যে তোমাকে কিন্তু ফটোটাকে নিয়ে আসতে হবে। কি করে নিয়ে আসতে হবে যদি এটা আবার না পারো, তাহলে ওয়েবসাইটে আমি তোমাকে দেখিয়ে দিই যে কোনো একটা। যেমন হচ্ছে এই যে রিসাইজ ইমেজ, এই যে আছে reduceimage.com, এই ওয়েবসাইটে আসলো। আমি এই ওয়েবসাইট থেকে হচ্ছে এটাকে রিসাইজ করেছি। তো এটা যেমন বড় সাইজের, এটা 900 কেবির মতো ছিল, যখন রিসাইজ করলাম, রিসাইজ করার পরে এখানে কিন্তু 40 কেবির মধ্যে চলে আসলো, মানে 60 কেবির বেসিক্যালি কম এসছে। এখানে 50% দেবে তাহলেই হয়ে যাচ্ছে এটা ব্যাপারটা। চলো ঠিক আছে, ফটো আপলোডে তেমন প্রবলেম হচ্ছে না কারো। তো এখানে আপলোড ইমেজ যদি করি, এই রে আবার লগ ইন করতে বলছে আমাকে।
তো যাই হোক একটু দেরি হয়ে গেছে মনে হয়, সেই কারণে লগ ইনটা করতে বলছে। লগ ইনটা আমি আবার করে নিচ্ছি, ঠিক আছে। চলো বন্ধু, আবার লগ ইনটা আমি করে নিয়েছি, সেরে ফেলেছি। এখানে ফটোটা তোমার তারপরে কিন্তু দেখাবে, এখানে যখন ফটো আপলোড হয়ে গেছে তখন কিন্তু দেখাবে। এখানে কিন্তু নট আপলোডেড দেখাচ্ছে যদিও এখনো। তো আবার কি ফটোগ্রাফ আপলোড করতে হবে আমাকে? চলো আরো একবার আপলোড করে দিই। আবার দুইবার করে হচ্ছে কেন? দিয়ে আপলোড করলাম। এই যে দেখো এখানে ম্যাক্সিমাম সাইজ এখানে দেখাচ্ছে না 60 KB, সেই ব্যাপারটা আমি বলছিলাম, ঠিক আছে। এবার এই যে ফটোগ্রাফটা কিন্তু নিচে দেখাবে, তো ডেফিনেটলি এখানে এসে আবার কনফিউশনে পড়ে যাবে না যে কি হলো না হলো। তো নিচে এসে দেখবে যে হ্যাঁ ফটোগ্রাফটা আপলোড হয়েছে। ব্যাক টু ড্যাশবোর্ডে গিয়ে এখানে দেখবে যে আপলোডেড দেখাবে। এবার প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট। এরপর ইমেল আইডিটা বেসিক্যালি এখানে ভেরিফাই করতে বলবে, তারপরে ফোন নাম্বারটাকে ভেরিফাই করতে বলবে। ইমেল আইডিটা যদি ভেরিফাই বলে তাহলে এখানে দেখো ইমেল আইডি আমি কি দিয়েছি, double-chakri@gmail.com। তো ভেরিফাই যদি করি আমি অপশনটাই চলে যাই, যাচ্ছে না কেন? আচ্ছা একটু স্লো হচ্ছে, ঠিক আছে। মানে ফর্ম ফিল আপটা মনে হয় অনেকে করছে, দ্যাট ইজ ভাই এটা ওয়েবসাইট কিন্তু একটু স্লো হচ্ছে, আগে কিন্তু হতো না। তো আমি ইমেলের এটা দিয়ে দিই, ভেরিফিকেশনটা দিয়ে দিই। দেখো ইমেলেরটা কিন্তু এখনো পর্যন্ত আসছে না, আমি চেক করছি তখন থেকে। তো ইমেল ভেরিফিকেশনটা কিন্তু হচ্ছে না। তো এটা না হলেও কোনো অসুবিধা নেই, কারণ ফোন নাম্বারটাকে তুমি যদি ভেরিফাই করে নাও তাহলেই কিন্তু ফোন নাম্বারের একটা ডিজিট কোড আসবে, 6 ডিজিট কোড ওটিপি। তো সেটা বেসিক্যালি যদি দিয়ে দাও তাহলে কিন্তু ইমেলটাও তোমার ভেরিফাই হয়ে যাবে। তো আমি 6 ডিজিট কোডটা দিয়ে দিই এখানে, বেসিক্যালি যেটা এসছে 869 আর হচ্ছে 469, ঠিক আছে। এবার দেখো মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি তোমাকে দেখিয়ে দিয়েছে। গো টু ড্যাশবোর্ডে যখন যাবে তখন তোমাকে দেখাবে এটা কিন্তু ভেরিফাইড। এটা কিন্তু এখনো দেখাচ্ছে না, আমি যদি রিফ্রেশ করি তাহলে কি হয় দেখি তো। এটা কিন্তু হয়ে যাওয়ার কথা। বন্ধু ইমেলের মধ্যে কিন্তু প্রবলেম হচ্ছে, ইমেলে ওটিপিটা কিন্তু অনেকক্ষণ পরে আসছে, মোটামুটি 2 মিনিট পরে ওটিপিটা আসছে, সুতরাং একটু অপেক্ষা করবে। বারবার রিফ্রেশ করলে কিন্তু আবার এক্সপায়ার্ড ওটিপি কিন্তু শো করছে। তো আমি লেটেস্ট এই ওটিপিটা পেলাম, এবার যদি ভেরিফাই করে দিই দেখা যাক, আবার কিন্তু এক্সপায়ার্ড দেখাচ্ছে, তার মানে ওটিপিটা আবার আমাকে বসাতে হবে, নতুন আবার ওটিপি পাঠানো হয়েছে আমাকে। এবার কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে, মানে নতুন ওটিপিটা দিল। এরপর ব্যাক হোমে যাব, এইবার নিশ্চয়ই দেখাবে যে ভেরিফাইড, অবশ্যই ভেরিফাইড হয়ে গেছে। এই দুটো কাজ আমাদের হলো। এরপর ফাইনালি এই জায়গায় আসবো, স্টেপ 4 এ প্রোফাইল স্ট্যাটাস এখানে বলছে, সেটা আমাকে এখানে পেন্ডিং শো করছে। তাহলে নেক্সট স্টেপে চলে যাই ফটাফট। নেক্সট স্টেপে গিয়ে এখানে দেখবো কি, দেখো বন্ধু নেক্সট পেজ যেটা আছে সেটা তুমি তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ, এটাই খুলবে। তো এখানে বেসিক্যালি একাডেমিক্স এর ডিটেইলসটা বেসিক্যালি তোমাকে দিতে বলবে, সমস্ত কিছু তোমার মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন সমস্ত ডিটেইলস তোমার কিন্তু এখানে চাইবে, মানে মার্কস, পাসিং ইয়ার সমস্ত কিছু এখানে কিন্তু চাইবে। তো ব্যাপারটা হচ্ছে এটা তো ডেফিনেটলি দিতেই হবে আমাদের, আর সবাই আমরা জানি সেটা। এবার অনেকের অনেক রকম কনফিউশন কিন্তু এখানে হচ্ছে। মেইন প্রবলেমটা আমি যেটা বলবো সেটা হচ্ছে গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন নিয়ে। প্রবলেমটা কোথায় হচ্ছে দেখো, গ্রাজুয়েশনে সাধারণত কি হয় যে আমরা নাম্বারটা কম পাই, আর পোস্ট গ্রাজুয়েশনে কি হয় নাম্বারটা আমরা কিন্তু বেশি পাই। সুতরাং কোন নাম্বারটা দেবো, কারণ গ্যাজেটের মধ্যে তুমি দেখলেই বুঝতে পারবে, কারণ এই জায়গাটা অনেকের কনফিউশন হচ্ছে। আর মানে অনেক ইউটিউব ভিডিওস আমি দেখেছি, সেখানে কিন্তু ভুলভাল কিন্তু বলা হয়েছে। যেমন দেখো এখানে হচ্ছে পার্সেন্টেজ অবটেইন, এটার উপর বেসিস করে, মানে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটার উপর বেসিস করে তোমার কিন্তু মার্কস তুমি কিন্তু পাবে, ঠিক আছে। 10 নাম্বার পাবে, 8 নাম্বার পাবে, 6 নাম্বার পাবে। এটা হচ্ছে 60% এর বেশি পেলে পাবে, এটা হলো 50 থেকে 60% এর মধ্যে পেলে পাবে, আর এটা যদি 50% এর নিচে থাকে তাহলে 6 মার্কস হবে বেসিক্যালি। তো ব্যাপারটা হচ্ছে মেইন সমস্যাটা কি হয়, যদি আমরা ধরো 9-10 ফর্ম ফিল আপ করছি, তো সেখানে আমি চাইছি আমার যেহেতু পোস্ট গ্রাজুয়েশনের নাম্বারটা বেশি আছে, 60% এর বেশি আছে, সেই কারণে আমি কিন্তু কি করব, যে পোস্ট গ্রাজুয়েশনের নাম্বারটা দেবো, গ্রাজুয়েশনের নাম্বার কিন্তু দেবো না। কিন্তু খুব ভালো করে দেখলে এখানে দেখবে স্টার মার্ক করা আছে, তার মানে তোমাকে নাম্বারটা দিতেই হবে। তো এই গ্যাজেটের মধ্যে সলিউশনটা বেসিক্যালি আছে, আর সেটা হলো এই জায়গাটা দেখো, এই জায়গাটা তোমার দেখাচ্ছি, এই যে দেখো, based on marks of graduation or post graduation in the subject for which applied whichever is higher, যেটা হায়ার মার্কস তুমি পেয়েছো, হয়তো গ্রাজুয়েশন পেয়েছো অথবা পোস্ট গ্রাজুয়েশনে যেটা হায়ার মার্কস পেয়েছো, মানে বেশি নাম্বার পেয়েছো, অ্যাকর্ডিং টু দ্য ফলোইং ফর্মুলা, তারপরে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। ব্যাপারটা বুঝলে তো? আশা করছি কনফিউশনটা ক্লিয়ার করতে পেরেছি। তোমাকে গ্রাজুয়েশনের নাম্বারটাও দিতে হবে, পোস্ট গ্রাজুয়েশনের নাম্বারটাও দিতে হবে। যদি 9-10 ফর্ম ফিল আপ করো, গ্রাজুয়েশনে দেবে, পোস্ট গ্রাজুয়েশনে দেবে, ব্যাপারটা বুঝলে না? আর 11-12 দিলে তো কোনো অসুবিধা নেই, তোমার যেটা ম্যাক্সিমাম নাম্বার হবে সেই নাম্বারটাই গণনা হবে, সেই নাম্বারটাই বেসিক্যালি এখানে চুজ করা হবে, তার সেই বেশি সেই নাম্বারটা পাবে। পোস্ট গ্রাজুয়েশনে তো ম্যাক্সিমাম লোকে 60% এর বেশি থাকে, সো ডেফিনেটলি তুমি 10 মার্কস কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই আমি তোমাকে বলবো, কারণ কেউ কেউ কি করছে, এই গ্রাজুয়েশনটাকে ফাঁকা রেখে দিচ্ছে, কিন্তু এটা তো ম্যান্ডেটরি ফিল, এটা তো করতেই হবে, ভুল হয়ে যাচ্ছে জায়গাগুলো, ওটা বললে না, তখন আবার ক্যান্সেল হয়ে যেতে পারে কিন্তু, ঠিক আছে। তো
তো এই জায়গাটা পুরোপুরি আমি ফর্মটা আমি ফিল আপ করে দিচ্ছি, আরো কিছু কিছু কনফিউশন আছে সেটা আমি তারপরে তোমাকে বলছি। তো দেখো বন্ধু, পুরোটার ফিল আপ আমি বেসিক্যালি করে দিয়েছি। তো এইগুলো র্যান্ডামলি আমি বসিয়েছি, তেমন এটাতে গুরুত্ব দেওয়ার একদমই দরকার নেই। তোমার মার্কশিট দেখবে, মার্কশিটে যা যা নাম্বার আছে সেটা তুমি কিন্তু বসিয়ে দেবে। এবার আরো একটা জিনিস কনফিউশনে আছে, সেটা অবশ্যই বলবো, সেটা হলো গ্রাজুয়েশনের জায়গাটা মেইন প্রবলেমটা হচ্ছে কেমন, যে গ্রাজুয়েশনে শুধুমাত্র সাবজেক্টে যে নাম্বারটা পেয়েছি, ধরো ম্যাথমেটিক্সে যে নাম্বারটা পেয়েছি সেটার উপর বেস করে পার্সেন্টেজটাকে বসাবো, নাকি অনার্স এবং পাস দুটোকে মিলিয়ে পার্সেন্টেজটাকে বসাবো, বা শুধুমাত্র পাস সেটাকে পার্সেন্টেজটাই বসাবো। তো বেসিক্যালি তোমার যেটা ম্যাক্সিমাম হচ্ছে, যদি অনার্সে নাম্বারটা বেশি থাকে, ধরো ম্যাথমেটিক্স অনার্সে তুমি টোটাল 800 নাম্বারে নরমালি হয়ে থাকে, হ্যাঁ 800 নাম্বারে হয়ে থাকে, সেটার যদি মার্কসটা বেশি থাকে তাহলে সেটা বসাবে। আর যদি তোমার দেখা যায় যে অনার্স এবং পাস দুটোকে মিলিয়ে যদি নাম্বারটা বেশি হচ্ছে তাহলে সেটাকে বসাবে, যেটা বেশি হচ্ছে সেটা বেশি তোমাকে বসাতে হবে। আর সেটা নোটিফিকেশনের মধ্যেই আছে, নোটিফিকেশনে ভালো করে বলা আছে, মানে আমি ঠিক মনে করতে পারছি না, হয়তো গ্যাজেটে বা নোটিফিকেশনে এটা ভালো করে বলা আছে, যেটাতে বেশি সেটাই তোমাকে বলা, মানে অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপটাই সেটা বলা হয়েছে। ঠিক আছে, তো ওভারঅল ডিটেলসটা আমি তোমাকে দিলাম, এরকম করে বসিয়ে দেবে। পুরোটা বসানোর পরে নেক্সট জায়গায় আমরা চলে যাব, আর নেক্সট হচ্ছে তোমার দিস ওয়ান। এটা তোমার রিভিউ প্রোফাইলে তোমার এই জায়গাটা চলে আসবে, সমস্ত ডিটেলস গুলো খুব ভালো করে তোমাকে চেক করে নিতে হবে কিন্তু, ভালো করে, ঠিক আছে না, নইলে কিন্তু অনেক শেষে প্রবলেম হবে। ঠিক আছে, মানে এখন প্রবলেম হবে না, যখন চাকরি পেয়ে যাবে। যাই হোক, তো এই হলো ডিটেলস গুলো দেখার পর, সমস্ত কিছু দেখার পর তারপর এখানে তোমার এগ্রি করবে, এগ্রি করার পর সাবমিট প্রোফাইল ফর্ম, সাবমিট প্রোফাইল ফর্ম, আর ইউ শিওর দ্য ডেটা ইউ হ্যাভ এন্টার্ড ইজ কারেক্ট। ওকে আমি বললাম ওকে, তাহলে তোমার কিন্তু এখানে পুরোপুরি রেজিস্ট্রেশনটা তোমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। ইওর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, প্রোফাইলে যত ডিটেলস আছে সমস্ত কিছু সাবমিট হয়ে গেছে। এই পেজটা তোমাকে ফাইনালি দেখাবে। এরপর ব্যাক টু হোম যদি করি, আবার এই জায়গাটায় নিয়ে চলে আসবে, কারণ এখানে কিন্তু অ্যাপ্লিকেশন এখনো কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়নি, মানে হচ্ছে 9, 10 না 11, 12 সেই জিনিসগুলো এইবার বেসিক্যালি তোমাকে কমপ্লিট করতে হবে। তো এখানে যদি দেখাচ্ছে না এই জায়গাটা কেন বুঝতে পারছি না, তো এটাতে যদি টাচ করি এখান থেকে আসবে, অথবা এখান থেকে যদি না আসে না তাহলে তুমি কাজ করবে এই জায়গা থেকে, অ্যাপ্লিকেশন প্রসেসটা থেকে এখান থেকে বেসিক্যালি তুমি অ্যাক্সেস করতে পারবে। এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে অ্যাপ্লিকেশনের যে জায়গাটা আছে সেই অ্যাপ্লিকেশনের অ্যাপ্লাই নাও করলে কিন্তু সেই জায়গাটা তুমি পৌঁছে যাবে। ঠিক আছে, এই জায়গাটায়। তো বেসিক্যালি এটা হলো তোমার অ্যাপ্লিকেশন আর ফাইনালাইজ সাবমিশন। কংগ্রেচুলেশন, ইওর প্রোফাইল ইজ কমপ্লিট। দেন ফাইনালাইজ করার পর টু ক্যান্সেল, এবার কনফার্ম ফাইনালাইজ আমরা করে দেবো। কনফার্ম ফাইনালাইজ করলে এরপর চলে আসবে ফাইনাল জায়গাটায়, মানে এখানে এই যে দেখো প্রথমে একটা একটা করে সিলেক্ট করতে হবে, প্রথমে 9, 10 তারপরে 11, 12। প্রথমে আগে 9, 10টাকে অ্যাপ্লাই করব, 9, 10টাকে অ্যাপ্লাই করার পরে এখানে বেশ কিছু তোমার ইনফরমেশন আছে, সেগুলো তোমাকে একটু দেখে নিতে হবে। এটা হলো ওই যে কোর্টের, সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা আছে সেটা রিলেটেড, মানে আগের বেসিক্যালি যারা টিচার আছে তারা এগুলোকে অ্যাপ্লাই করবে। সো ডু ইউ ওয়ান্ট টু এভেল এজ রিল্যাক্সেশন? এজ রিল্যাক্সেশন হচ্ছে কারা পাবে? যারা হচ্ছে আগে টিচার ছিল, ওই যে 2016 সালে যে এজ রিল্যাক্সেশন দিতে চাইছে তাদের জন্য। ঠিক আছে, ওল্ড রোল নাম্বারটা তোমার এখানে দিতে হবে, যারা 2016 সালে অ্যাপ্লাই করেছে তাদের জন্য এখানে রোল নাম্বারটা বেসিক্যালি দিতে হবে। এরপরে যদি ওই যে ওয়ার্কিং অ্যাসিস্ট্যান্ট টিচার যারা আছে তাদের জন্য যে এক্সট্রা মার্কস বরাদ্দ করা হয়েছে সেটার ডিটেলসটা তোমাকে এখানে দিতে হবে। বেসিক্যালি এখানেও একটা কনফিউশন আছে যে কারা পাবে কারা পাবে না, কারণ সেখানে আবার বলেছিল তোমার, যেটা মনে করতে পারছি সেটা হচ্ছে যে কন্ট্রাকচুয়ালও যদি হয় তবুও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বা এই নাম্বারটা বেসিক্যালি পাবে। তো যাদের কাছে বেসিক্যালি এই যে টিচার কোড যে জায়গাটা আছে, এই টিচার কোড যাদের কাছে আছে তারাই বেসিক্যালি সেই নাম্বারটা পাবে। ঠিক আছে, এবার যাদের কাছে টিচার কোড আছে তারাই পাবে। তো এই হলো ওভারঅল গল্প। তো এটা আশা করছি বলার কোনো দরকার নেই, কারণ আমরা ফ্রেশার ক্যান্ডিডেট, মূলত আমাদেরই সমস্যা মেইনলি, ওদের কোনো সমস্যা নয়। এবার কিন্তু তোমাকে সাবজেক্টটাকে চুজ করে নিতে হবে। তুমি 9, 10 কিন্তু অ্যাপ্লাই করছো, ঠিক আছে, যেমন আমি এখানে ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করে দিলাম। এরপর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এই জায়গাটাও প্রবলেম কিন্তু হচ্ছে, কারণ প্রথম থেকে এটা নিয়ে মানে অ্যাকচুয়ালি কোয়ারিটা বেসিক্যালি পাচ্ছি যে কোনটাতে অ্যাপ্লাই করবো, বেঙ্গলিতে ইংলিশে? আমি তো ইংলিশে ম্যাথমেটিক্স পড়েছি, তাহলে তো ইংলিশে অ্যাপ্লাই করা উচিত। বেসিক্যালি সেটা নয়। বেঙ্গলিতে ভ্যাকেন্সি বেরিয়েছে, ভ্যাকেন্সি ডিটেলস গুলো দেখছিলে না, যে বেঙ্গলিতে ভ্যাকেন্সি বেরিয়েছে, ইংলিশে ভ্যাকেন্সি বেরিয়েছে, উর্দুতে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই জায়গাগুলো। তো বেসিক্যালি বেঙ্গলিতে অ্যাপ্লাই করছি আমরা। বেঙ্গলি যে ভ্যাকেন্সি গুলো আছে সেখানে আমি লড়াই করতে চাইছি, সে কারণে আমি বেঙ্গলি চুজ করবো। যদি ইংলিশের ভ্যাকেন্সিতে লড়াই করি তাহলে সেখানে ইংলিশ চুজ করবে, দ্যাট ইজ দ্য কেস। কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু সেটা পড়তে হবে। যেমন বেঙ্গলি আমি যখন চুজ করলাম, এর পরের অপশনগুলো আরো বেশি কনফিউশন, বলছে যে দ্য অ্যাবভ ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন, এই যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা আছে এটা তুমি কখন কখন পড়েছো? এটা বেসিক্যালি আমরা মাধ্যমিকে পড়েছি, বেঙ্গলি সাবজেক্টটা ছিল আমাদের।
আমাদের এইচএসেও এই বেঙ্গলি সাবজেক্টটা ছিল। এছাড়া আমরা যখন গ্রাজুয়েশন করি তখনও কিন্তু আমাদের বেঙ্গলি সাবজেক্টটা থাকে, সেই কারণে গ্রাজুয়েশন অবধি তোমাকে এখানে তোমাকে এগ্রি করতে হবে। ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েশনে নর্মালি থাকে না বেঙ্গলি সাবজেক্টটা, আমরা পড়ি না, মানে পাশে থাকে না বেঙ্গলি সাবজেক্টটা, সেই সাবজেক্টটা বেসিক্যালি মানে এই যে ল্যাঙ্গুয়েজটা আছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা আছে, তুমি সেটা জানো, সেটা ডিক্লারেশন তুমি বেসিক্যালি দিচ্ছ। তুমি গ্রাজুয়েশনে, তুমি মাধ্যমিকে পড়েছো, এইচএসে পড়েছো, গ্রাজুয়েশনে পড়েছো, সেটা তোমাকে সেখানে পুট করতে হবে। বাট বললে না, এ হলো ব্যাপার। তো আশা করছি পুরো ক্লিয়ার করতে পেরেছি। এরপরে হচ্ছে প্রেফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট, মানে হচ্ছে তুমি কোথায় পরীক্ষা দেবে সেটা বেসিক্যালি, যেমন আমি র্যান্ডামলি চুজ করছি, ধরো কলকাতায় চুজ করলাম, ধরো সাউথ কলকাতায় কোনো একটা চুজ করে নিলাম, দেন সাবমিট অ্যাপ্লিকেশন আমি করে দিচ্ছি। এটা বেসিক্যালি কোথায় পরীক্ষা দেবে, কোথায় পরীক্ষা দেবে, প্রেফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট কোথায় পরীক্ষা দেবে সেটার তোমার কাছে একটা ফিডব্যাক তোমার কাছে চাইছে যে তুমি কোথায় পরীক্ষা দিতে চাও, তুমি সেটা পুট করলে। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশনটা এবার সাবমিট করে দিই, সমস্ত ডিটেলস আমাদের কারেক্টই আছে। এবার এখানে কি ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ঠিক আছে হলো। আবার সেখান থেকে ডাউনলোডও করে নিতে পারতাম। ঠিক আছে, চলো দেখি ডাউনলোডটা করা যাচ্ছে কিনা। ডাউনলোড করা যাওয়া উচিত, অ্যাপ্লিকেশন ছিল তাই না, এই রে, সেখানে ডাউনলোড করে নেবে, আমি ডাউনলোড করতে ভুলে গেলাম। এরপরে নেক্সট যেটা অ্যাপ্লাই করব সেটা আবার এখানেই আসবো কিন্তু, কারণ 11-12 এখন অ্যাপ্লাই হয়নি, 11-12 এইবার অ্যাপ্লাই করব। এখানে অ্যাপ্লাইং ফর সাবজেক্টটাকে দেখে নেবে, সাবজেক্ট কোথায় আছে, এই রে খুঁজে পাচ্ছি না, ম্যাথমেটিক্স কোথায় আছে, ম্যাথমেটিক্স, এই যে ম্যাথমেটিক্স। তো ম্যাথমেটিক্স, দেন ইনস্ট্রাকশন হচ্ছে বেঙ্গলি, আমি হচ্ছে এক সেকেন্ড, এটা কি হয়ে আসলো, ক্যান্সেল করি এটা। যাই হোক, এখানে হচ্ছে তিনখানা আমি টিক সাইন দিলাম। এরপর ভেন্যু ডিস্ট্রিক্ট আমি আবার সেই একই রকম ভাবে আমি চুজ করে নিতে পারি, সাউথ কলকাতায় ধরো নিলাম। সাবমিট অ্যাপ্লিকেশন করার জন্য আমাকে এখানে ওকে প্রেস করতে হবে, তারপরে আমি কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। এর আগেটাও কিন্তু ডাউনলোড করে নেবে, এরকম বেসিক্যালি আসছে, আমি যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ডিটেলসটা, তো এর আগেরটাও ডাউনলোড করে নেবে, আমি ডাউনলোড করতে ভুলে গেলাম। তো যাই হোক, ডাউনলোড করে নিয়ে অ্যাপ্লিকেশনটা রাখবে নিজের কাছে। এরপর কি হোয়াট নেক্সট, এখনো কিন্তু পয়সা দেওয়া হয়নি আমাদের, তাই তো, এখনো কিন্তু পয়সা আমাদের দেওয়া হয়নি, তো সেই কারণে এবার পয়সা দিতে হবে। তো পেমেন্টের জন্য আমাদের পেমেন্টে বেসিক্যালি আমাদের যেতে হবে। চলো এবার পেমেন্টে চলে যাই। এখান থেকে না যেতে পারলে এখানে চলে আসো, এখানে, কারণ সেটা কাজ করছে না আমার যেটা মনে হচ্ছে, এখন সবাই অ্যাপ্লাই করছে, আর সেই কারণে ওয়েবসাইটটা একটু হ্যাং করছে, প্রথমের দিকে কিন্তু করতো না হ্যাং। ঠিক আছে, আচ্ছা পেমেন্টের জন্য আবার এখানেই পাঠাচ্ছে। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম তোমার চলে আসছে, আর অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। পে নাও এর অপশনটাও তোমার কিন্তু চলে এসছে। এটা আমরা কি করেছিলাম 9-10 আর 11-12 এর জন্য সেপারেট। আচ্ছা, অ্যাপ্লিকেশন আইডিটাও কিন্তু চেঞ্জ হচ্ছে হালকা, ঠিক আছে না। তো অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মগুলোকে ডাউনলোড করে রাখবে। এরপরে পেমেন্টে চলে যাই। এটা পিজির জন্য, এটা গ্রাজুয়েশনের জন্য, এটা হলো 9-10, এটা হলো 11-12। তো 9-10 এর জন্য পেমেন্ট করে দেবো পরপর 500 টাকা। এখানে একটা পেমেন্ট ফিস আমাদের লাগছে, কিভাবে করতে হবে সেটা আমি একদমই দেখাচ্ছি না। আর তারপরে এখানে যদি যাই, এখানেও আবার 500 টাকা লাগবে, মানে 500-1000 টাকা নর্মাল ক্যান্ডিডেটদের কাছ থেকে নেওয়া হচ্ছে। তারপরে বাকিটা কি হবে না হবে ভগবান ভরসে। চলো বন্ধু, এইটা আমি ওভারঅল তোমাকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে ফর্ম ফিল আপটাকে অ্যাকিউরেটলি করতে হবে। কনফিউশন গুলো যেখানে হচ্ছে সেই কনফিউশন গুলো ক্লিয়ার করার চেষ্টা করলাম। ডেফিনেটলি অনেকের কনফিউশন আরো থাকতে পারে। এছাড়া আমি রিকোয়েস্ট করব, ধরো কোনো কিছু আমি বলিনি বা কোনো কিছু যদি আমি ভুল বলে থাকি, তাহলে ডেফিনেটলি সেটা কিন্তু আমাকে অবশ্যই একটু কারেক্ট করে দিও কমেন্ট বক্সে। ঠিক আছে, আমি তোমার কমেন্টটা অবশ্যই পিন করে দেবো, সেটা রিকোয়েস্ট থাকবে। আর সবাইকে রিকোয়েস্ট করবো যে কমেন্ট বক্সটা একবার ঘুরে আসবে, তাহলে বুঝতে পারবে যে কোনটা ভুল হচ্ছে, ঠিক হচ্ছে না। আরো অ্যাডিশনাল আরো যদি কিছু হয়, মানে এখন ধরো ভিডিওটা তৈরি করলাম, এরপর আরো কিছু নোটিশ চলে আসলো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্স কিন্তু অবশ্যই দেখতে হবে। ঠিক আছে না। চলো বন্ধু, আজকের ভিডিওটা এখানেই রাখলাম, দেখা হচ্ছে তাহলে নেক্সট দিন। বাই।